আমেরিকা ও ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানে ইরানের সামরিক বাহিনীর প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। যুদ্ধের আঘাতে শূন্য হওয়া সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সেই পদগুলো আনুষ্ঠানিকভাবে পূর্ণ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ও আইআরজিসি প্রধান সহ শীর্ষ 6টি পদে নতুন নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা। সর্বোচ্চ নেতার এই ডিক্রিতে প্রয়াত সৈয়দ আব্দুর রহিম মুজাফির স্থলাভিষিক্ত করে মেজর জেনারেল আলী আবদুল্লাহকে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে ডেপুটি চিফ অব স্টাফ পদে নিযুক্ত হয়েছেন কিউমার্স হায়দারি। এর আগে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আবদুল্লাহি যুদ্ধকালীন ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান ও স্ট্রেট অব হরমুজ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এই নিয়োগের পাশাপাশি সর্বোচ্চ অপারেশনাল সামরিক কমান্ডো খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরকে চিফ অব স্টাফের কার্যালয়ে একীভূত করার নির্দেশ দিয়েছেন মুস্তফা খামেনি। এদিকে প্রয়াত আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরের শূন্য পদে তার উত্তরসূরি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পুনর্গঠনে আইআরজিসির ডেপুটি চিফ করা হয়েছে মুস্তফা ইজাদিকে। পাকপুর নিহত হওয়ার পর থেকে শীর্ষ কমান্ডার হিসেবে ওয়াহিদি কার্যত আইআরজিসির নেতৃত্ব দিয়ে আসছিলেন। খামেনির নতুন আদেশে তার পদটিকে স্থায়ী করা হলো। যুদ্ধকালীন গোপনীয়তার পর সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তিনি প্রথম জনসম্মুখে আসেন। অন্যদিকে আইআরজিসি নৌবাহিনীর প্রধান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন আলী আজমাই। এছাড়া বেসামরিক মিলিশিয়া বাহিনী বাসিজের প্রধান হিসেবে অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা হোসেন তায়েবকে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস ইসরায়েলি হামলায় ইরানে অনেক শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য নিহত হওয়ার পর শূন্য পদগুলো এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণের মাধ্যমে চালিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে শীর্ষ সামরিক কমান্ডারদের শূন্যতা পূরণ করতে সর্বোচ্চ নেতার এই আদেশ শূন্য পদ পূরণের প্রথম পদক্ষেপ। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক।